আমিরুল মুমিনিন, আপনাকে দেখলাম প্রথম চেরাগ আপনি জ্বলাচ্ছিলেন, হিসাব করছিলেন, ঠিকই তো ছিল, কিন্তু আমি যখন আসলাম তখন তো আপনি চেরাগকে বন্ধ করে আরেকটা চেরাগ জ্বলালেন। ব্যাপারটা কিন্তু বুঝতে পারলাম না, একটু যদি খুলে বলেন তো ক্লিয়ার হয়ে যায়। ওমর বিন আব্দুল আজিজ বলছেন, ভাই রে, তুমি যখন এলে আমি আগে যে চেরাগটা জ্বলিয়েছিলাম এটা আমার ব্যক্তিগত চেরাগ নয়, এটা হচ্ছে আমার ঘরটাকে আলোকিত করলাম, কেননা তুমি হচ্ছে মেহমান, আর এটা অধিকার শুধু জনগণের, আর জনগণের চেরাগ দিয়ে যদি তোমাকে আলো দিই রে, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাকড়াও করবে, তুই জনগণের চেরাগ দিয়ে পাপ দেব। এই জন্য আমি আল্লাহর ভয়ে ধরা খাবো না বলে আমি আমার পার্সোনাল আমার চেরাগ দিয়ে আমি আলোকিত করলাম। ওই রকম নেতা কয়টা আছে? কয়টা আছে জি? আপনার দিকে নেতাগুলো ভালো, আমার ঘেতে নেতা সব শেষ, পায়খানা তাও খেয়েছে। এখন বুঝতে পারে না যে পায়খানা খেয়ে যে নেতা, কেমন কথা জি? যে হ্যাঁ নেতা পায়খানাও খায়, ক্লিয়ার কি? পায়খানার যে টাকাগুলো আসছে ঘর গলা করছে ওগুলোও খেয়েছে, ওইলা কইছে পায়খানাও খেয়েছে নেতারা জি। আবাস যোজনার ঘরগুলো আসছে ওগুলা পর্যন্ত আপনার এদিকে লিখে কিনা জানি না, আমার ওইদিকে যদি ৬০,০০০ টাকা যদি আসছে কোন রকম করে, তো ১০,০০০ টাকা ওকে আগে লাগছে, ১০,০০০ লিছে আপনার এদিকে আছে। ওই যে সব জায়গাতে গোলমাল, কেমন নেতা কহেন তো? এই নেতা দিয়ে কোনো কাজ হবে? কিয়ামতের মাঠে বাটাম রেডি আছে ওদের জন্য জি। নেতা কেমন হওয়া উচিত এটা আমার আজকে আলোচনা নয়। ওমর বিন আব্দুল আজিজ এত বড় আল্লাহওয়ালা লোক ছিলেন যে আয়াত পড়ছে, পোকাতে যেমন বাল্বে যেমন পোকাগুলো ছিটকে 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 যেন এদিক ওদিক পাল্টি মারে, যখন কিয়ামত শুরু হবে, ভূকম্পন শুরু হবে, তখন মানুষ এদিকে ওইদিকে আপাস আপাস করে যেন ছিটকে ছিটকে যেন পড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আর পর্বতগুলো হবে ধুনিত পশমের নাই, ধুনিত হবে। মানে এক কথায় বলা যায় যে আপনার তুলাকে বাড়ি ধুনিত ভাবে তুলাকে মারা হয়, আপনার কিনা ল্যাপ কাঠা তৈরি করা হয় মারে এভাবে, ওই রকম পাহাড়গুলোকে পিটানো হবে, পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন আমরা ওই দিনটাকে সবচাইতে বেশি ভয় করো। পৃথিবী আর নাই, সব শেষ, আকাশ ভেঙে পড়ে গেছে, বাড়ি ঘর গাছপালা কিছুই নাই, সব ভেঙে টচনচ হয়ে গেছে। অবস্থা কেমন হয়েছে, কেমন হয়েছে? বিশ্বনবী বলছেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفرع كقرصة লাইসা ফিহা আলামুন লিআহাদ। প্রথম যখন ফুৎকার হবে পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, তো পৃথিবীটা কেমন করবে? কাকুরসাতিন নাকি আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত একটা সমতল খোলা রুটির মতন, সাদা রুটির মতন প্লেন করে দেওয়া হবে। মা বোনেরা যেমন রুটিকে চালে, আপনার কিনা রুটি চেলে রুটি পাকায় খোলাতে, তো খোলার মতন পুরো পৃথিবীটাকে করে দেবে, উঁচা নিচু গাছপালা কিছুই থাকবে না, এক কথায় সমস্ত কিছুকে সমান করে দেবে। আল্লাহর ইনসান না মানলি মান রে তুই না মানলি নানা ভাবে সাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, এই দুনিয়ার মাঝে
না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসনি রে তুই, কার দয়াতে আসনি রে তুই এই দুনিয়ার মাঝার। না মান রে তুই, না মানলি কোরআন। পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, মহাব্বত কারো সম্পর্ক নাই, কেউ যেন আর নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ সেদিনকে চিৎকার মারবে, লিল্লাহি ওয়াহিদুল কাহার, লিল্লাহি ওয়াহিদুল মুতাকাব্বির। স্বৈরাচারী শাসক, অহংকারী শাসকরা তোরা কোথায় বল? সেদিন তো কিছুই নাই, কারণ একমাত্র আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে গেছে, একমাত্র আল্লাহর মহামান্বিত চেহারা ছাড়া সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। তবে আল্লাহ যাকে চাইবেন। আবু হুরায়রা তিনি বলছেন, সাল্লাম বলেছেন যে কতদিন থাকবে প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকারের মধ্যখানে যে সময়টা আছে, এই সময়টা কতদিন থাকবে? তো তিনি বলছেন 40। তো সাহাবীরা বলছেন যে 40 পের কি মাস, 40 দিন। আবু হুরায়রা বলছেন না, 40 দিন আমি অস্বীকার করলাম, 40 মাস আবু হুরায়রা অস্বীকার করলেন, 40 বছর অস্বীকার করলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বৃষ্টি দেবেন, যেই বৃষ্টিটা যখন পড়বে তখন যতগুলো মানুষ মারা গেছে সবার হাড়ের মাধ্যমে মানুষকে আবার জীবন্ত দান করবেন। আবার মানুষ কবর থেকে উঠে উঠে সবাই যেন কিয়ামতের মাঠের দিকে দৌড়বে। যখন দৌড়বে তো দৌড়বে, এমন সময় মানুষ ধরনটা কেমন হবে? মাইসা বলছেন, আল্লাহ তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, উফাতান উরাতান গুরলা। সেদিন মানুষ হবে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন, খালি পায়ে, উলঙ্গ অবস্থায় খালি পায়ে খাতনাবিহীন সেদিনকে উঠবে। এক অপরের দিকে তাকাতে লাগবে, এক অপরকে তাকাতে লাগবে, সবাই উলঙ্গ, এক অপরের দিকে মানে এরকম অবস্থা হবে। তো এক অপরে তাকাতে লাগবে নাকি? আয়েশার মনে একটা সন্দেহ হলো, মনে হয় এক অপরে তাকাবে উলঙ্গ অবস্থায়। বিষ্ণুকে বলছেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বাযিন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ছেলে মেয়ে তো এক অপরে তাকাবে, সবাই যদি লেঙ্গা থাকে এক অপরের দিকে তো সবাই তাকাবে, কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি যেটা ভাবছো আসলে ওটা নয়। মানুষ ছেলে মেয়ে একাকার সবাই উলঙ্গ থাকবে, কাপড়ে কোন পোশাক। এটা আমার দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা আছে, প্রায় 1.5 ঘন্টা, ওটা বলছি না। তবে এতটুকুই বলছি, আপনি যখন উঠবেন শিশু অবস্থায় যেমন আপনি নেঙ্গা হয়ে এসেছিলেন, খাতনা বিহীন এসেছিলেন, পরনে কাপড় ছিল না, কিয়ামতের দিন আপনাকে ওই রকম উঠাবে। তো আয়েশা বিচক্ষণ মহিলা তো বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো এক অপরে তাকাতে লাগবে, এক অপরে তাকাবে। আয়েশারা কত বিচক্ষণ মানছিলেন, কত নিজেকে কন্ট্রোল রাখতেন পোশাকের ব্যাপারে। আমাদের মেয়ের প্রশ্ন জাগবে যে আমরা যে মনে হয় উলঙ্গ থাকবো তো মনে হয় তাকাবে নাকি? এদের মনে প্রশ্ন আসবে না? আসবে। কি করে আসবে? যদি আপনার ওই মেয়েটা জালসার দিনে যদি লিপস্টিক লাগিয়ে আসে, মাথায় কাপড় যদি ওর না থাকে, তাহলে ও কি করে বলবে যে আমার উলঙ্গ থাকবো, তা আমাকে নাকি দেখে নেবে? জি, জালসা আজকালকার মেয়েদেরা এত সাজগুজ করে ওরা আসছে জালসাতে, আর বিষ্ণু বলছেন আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাতরাফা শাইতান। বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী
ঢেকে রাখার বস্তুকে ঢাকতে হয়। আর এখন জালসার দিনে ওটা বিহা বাড়ি তো বাদ দেন, অত চেহারা দেখতে যা ভাত খাবেন ওর চেহারা দেখে ভালো লাগে, ওটা তো বাদ। জালসার দিনেও দেখছি এই মেখে এই লেতে আর চুলের উদাম করে জালসা শুনতে হবে। কে বলেছে? আমি মিথ্যা কথা বলছি কি? মিথ্যা কথা যদি বলি তো আপনি জান দেখতে পাবেন, জান দেখতে পাবেন আপনি। তাহলে আমাকে আবার পরে বলিয়েন। তো কি বলছিলাম, যে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। শর্টকাট একটাই কথা, আল্লাহ রাসূল বলছেন আয়েশা সেটা ওই রকম নয়, মেন্টালিটি ওই রকম থাকবে না। যেমন আপনাকে যদি সুগার হয়, সুগার হয়েছে, কত পাওয়ার 33 40 60, এটা পাওয়ার দিলাম এত, এখন টেনশন। আবার আপনার রোগ হলো, ডাক্তারকে বলছেন ডাক্তার কি হয়েছে দেখেন তো, আরো ভালো লাগে না, অ্যালার্জি, পেশাব ভালো নাই, খেতে ভালো লাগে না, মনটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে শরীরটা, বলছে ক্যান্সার। আচ্ছা বলেন তো, সুগারের কথা বেশি মনে করবে না ক্যান্সারের কথা মনে করবে? সুগারের কথা মনে থাকবে? ও ক্যান্সার নিয়ে বলবে ক্যান্সার, আর সুগারের কথা মনেই থাকবে না। তো এমন একটা ভয়াবহ সেদিন হবে, উলঙ্গ আছে কি আছে ওই টেনশন নয়, টেনশন এখন আমি বিপদে, কি করবে আল্লাহ আমাকে, এখন এই টেনশনে থাকবে। জি কিছুই থাকবে না, সব শেষ। কিন্তু কাজে লাগবে কি? আপনার ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, দিদি কাজে আসবে না, এটা দ্বিতীয় চ্যাপ্টার আছে। কেউ কাজে আসবে না। কাজে কে আসবে? কে সুপারিশ করবে? সুপারিশ যদি করে আপনার জন্য কোরআন সুপারিশ করবে। আপনি দুনিয়াতে ভালো ভালো আমল, আপনি 4 তলা বিল্ডিং করে চলে গেছেন, ওই সাপোর্ট দিবে না। সাপোর্ট কে দেবে? আপনি দুনিয়াতে ইনকাম করেছেন, যে আপনি দান করে গেলেন, আপনি কিছু মানুষকে নামাজের কথা বলে গেলেন, সাদকা করলেন, যাকাত দিলেন, এই জিনিসগুলো আপনার সাপোর্ট হবে। স্বামীর কাছে স্ত্রী স্বামীকে বলবে দাও নাকি, ভাগ আমার স্ত্রী নাই, স্ত্রীকে স্বামীকে বলবে বিবি খুব ভালোবেসে শুনুন, যা কাপড় নিয়েছো সব দিয়েছি, আরে মালা চেয়েছো মালা দিয়েছি, একটা মেয়ে কি নিবো এখন, আমার স্বামী নাই, যাও। সেদিনকে কেউ পরিচয় দিবে না, ছেলেও পরিচয় দিবে না, মেয়েও পরিচয় দিবে না। কোনগুলো আপনার কাজে লাগবে? যেগুলো আপনি সাদকায়ে জারিয়া করে যাবেন, ওগুলোই সেদিনকে মরার পরে কাজে লাগবে। বাকি টাকা পয়সা ব্যালেন্স ধন সম্পদ যা আছে সব কিছু দুনিয়ায় রেখে যাবেন, একটাও কাজে আসবে না। তাহলে আপনারা একটা সুন্দর সুযোগ পেয়েছেন, সুন্দর সুযোগ। আচ্ছা আল্লাহকে আমরা কে কে ভালোবাসি? হাত তুলেন তো। আল্লাহকে কে কে ভালোবাসি? কে কে ভালোবাসেন না সেটাও দেখবো। আল্লাহকে সবাই ভালোবাসেন? জি সবাই ভালোবাসি। ওটা হাত তুললি খালি প্রমাণ হবে? তো পরীক্ষা করে দেখবো আগে আল্লাহকে কতটুকু ভালোবাসেন। নাজি পরীক্ষা না করলে তো বোঝা যাবে না। লাইলি মজনুর অভাব নাই, লাইলি খালি প্রতিদিন দুধ পাঠাচ্ছে, মজনুকে ওর ভালোবাসার জিনিস। তো মজনু কোচে আমার মজনুকে দিয়ে গা, আমার ভালোবাসার জিনিস, ও আমাকে ভালোবাসে, তো প্রতিদিন ও গরম গরম গরু দুধ পাঠাচ্ছে। তো সবাই কইছে এই তো গরু দুধ রোজই খেছে, তো সবাই কইছে হাম্মু মজনু, ও কইছে হাম্মু মজনু, 20 জন দাবি করছে মজনু, এখন মজনু আর দিলেও খাবে ভালো হয়ে যাবে। ও যে যখন বলছে এই মজনুরা লাইলি অসুস্থ, ও দুধ তো খাবা খাও, কিন্তু ও রক্ত চেয়েছে, কে দিবা? 19 জনা কইছে মাথা খারাপ, আমি রক্ত দিতে যাবো, মরতে যাবো না। 19 জনা হঠাৎ পালিয়ে গেল, একজনা যে রাইট মজনু বলছে আমার লাইলির কি হয়েছে, কোন জায়গায় রক্ত আমার লাইলি চেয়েছে, হাতে না পায়ে না মাথা না সাইডে, কোথাকার রক্ত দিব, লাও আমার রক্ত কোন থেকে নেব, আমার লাইলি অসুস্থ আছে, আমি বাঁচবো না। তখন যে লিয়াছে সে বলছে লাইলি অসুস্থ নয়, বরং পরীক্ষা করে দেখেছে আপনি প্রকৃত পক্ষে আপনি লাইলিকে ভালোবাসেন, আপনার জন্য এটা 1 গ্লাস দুধ আপনি খান, আপনার লাইলি সুস্থ আছে। আমি বলতে চাইতে মানে আপনারা কত আল্লাহওয়ালা প্রেমিক এবার দেখবো। খালি সবাই দাবি করলেন, হাত তুলেছেন। ইমানদারের দাবি, ইমানদার কাকে বলা হয়? মুমিন ওই ব্যক্তি মালের কথা শুনলে তৎক্ষণাৎ পকেট থেকে হাত ভরবে আর আল্লাহর রাস্তায় দিয়ে দেবে। এটা হচ্ছে ইমানদারের প্রতীক, ইমানদারের লক্ষণ। যখনই মাল ওয়াতাল মাল, মালের কথা শুনবে তো ইমানদার থাকতে পারবে না। 100 টাকা থাক, 10 টাকা থাক, 5 টাকা থাক, দিবেই। আর অন্যদিন 10 টাকা তো আজকে 5 টাকা দিবই, তো দিবই, আমি আল্লাহর রাস্তায় দেব। কোন ইমানদার, কোন মুমিন আল্লাহকে দান করা ছাড়া ও এক মুহূর্ত টিকতে পারবে না। ওই হলো প্রকৃত আল্লাহর প্রেমী। একটা লোক বলি, প্রথম দিয়ে শুরু করি, 10,000 টাকা দেনে বলা একটা ইমানদার লোক দেখবো।
কে আল্লাহকে ভালোবাসেন? একটা লোক 10,000 টাকা দিনেওয়ালা যে একজন বান্দা আছেন, 10,000 বেশি নয়, 10টা বাজতে এলো, কিছুক্ষণ আছে জি, 10,000 দিনেওয়ালা একটা লোক আছেন। কোন আল্লাহর বান্দা এই মসজিদের জন্য, এই মসজিদ, এই মসজিদটাই নাকি যে মসজিদে ছিলাম, আবার এটা চেঞ্জ হবে নাকি? চেঞ্জ হবে, তাহলে খরচ হবে না, ব্যাপার বিশাল খরচ। তাহলে এটা তো আরো ইমানের তাজা তাজা খাতে হবে, ইমানের বহিঃপ্রকাশ প্রকাশ করে দিতে হবে। মা বোন আপনারাও বসে আছেন জি, অনেকক্ষণ থেকে শুনছেন ধ্যানের সঙ্গে। তো আমি বলছি, কোন আমার মা কোন খালা আছেন বলেন, 500, 1000, 2000 নাকের খুলেন, কানের খুলেন। আজকে একটা জিহাদি প্ল্যাটফর্ম, এটা একটা জিহাদি প্ল্যাটফর্ম। দান এটা বড় একটা উদ্দেশ্য। মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত করা, নিয়ে যাওয়া চারটিখানি বিষয় নয়, লাখ লাখ টাকার খরচের ব্যাপার আছেন। কোন মা আছেন আব্বার জন্য দিবেন, মায়ের জন্য দিবেন, মা চলে গেছেন, আহারে যেই মা থাকলে ওই বোন বারবার ইচ্ছে করে মায়ের বাড়ি খান যায়, আর মায়ের মুখখানটা দেখে আসি, মায়ের মুখখান দেখবো, মায়ের মাথার চিরুনি দিয়ে আঁচড়টা নিব, একটু তেল মাখিয়ে নিব, একটু মায়ের সঙ্গে গল্প করব, ভালো লাগবে। সেই মা আপনার নাই। আপনি দেখেন, মা বোনদের একটা নিয়ম আছে, যদি মা যতদিন থাকবে, মা বাপ বিশেষ করে মা যতদিন থাকে, ওই মহিলাটাকে দেখবেন বেশি বেশি মায়ের কাজ যায়। যখন মা দুনিয়া ছেড়ে চলে যায় আর আত্মহারা হয়ে যায়, আমার মা নেই, আমি কোথায় যাব, মায়ের মুখখান দেখবো, দেখার মতন তো আমার কোনো জায়গা নাই। তো সেই মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার কবরস্থ হয়ে গেছে। কোন কি মা আছেন যে আপনি আপনার মায়ের জন্য 500 টাকা, 1000 টাকা, না হলে হাতের আংটি কিংবা হাতের বালা, নাকের ফুল আপনি মসজিদের জন্য দিবেন? কেউ কি আল্লাহ আছেন, আল্লাহর বান্দা বান্দি আছেন? বলুন ভাই, আল্লাহর রাস্তে। আচ্ছা 10,000 বলে বলে আপনারা চমকে গেলেন নাকি? আর 10,000 না হবে, 5,000 তো হবে জি। 5,000 একটা লোক পাবো না? একটা লোক 5,000 টাকা হবে না? হাজি, আজকালকার টাকা ছাড়া কেউ কাহল নয়। আপনার টাকা আছে তো দাম আছে, টাকা নেই তো আপনার মূল্য নেই। টাকা আছে তো দাম আছে। এবার নতুন গজাল লিখেছি টাকার ব্যাপারে, টাকা টাকা আছে তো আপনার মূল্য আছে, নেই তো কারো কাছে দাম নেই। মাও দেখবে না, বাপও দেখবে না, হাজি স্ত্রীও দেখবে না। কি মনে করছেন আপনি? স্ত্রী পর্যন্ত দেখবে না টাকা না থাকলে। ওরে টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারণ। মাশাআল্লাহ 10,000 নাকি? 1, 2, 3, 4, 5। কোনটা এটা? কে দিলে? হাজি ও দাদা, টাকা আমদানি আমি চাহাছি কত কষ্ট করে, একদম গলা ফেটে গেছে, আর অন্য লোককে দিয়েও পালিয়েছে। কথা হলো জি, আমি মার্কেটটা গোছাচ্ছি নিব, অন্য জনকে দিচ্ছে, দেখাও করে না, সালামও দিলে না, টাকা দিয়ে চলে গেল। মার্কেট ভালো চলবে? আসেন আসেন, কই দেখা করবো না, কি করবো, মনে হচ্ছে ভয় করছে। ডাকাত ছেটে বেটকে ধরলিবে নাকি? ডাকাত লয়, মানুষ দুই জায়গায় হতভম্ব হয় জানেন। মাশাআল্লাহ। বাড়ি কোনখানে? এখানে বাড়ি। আল্লাহুস সামাদ। আপনার এখানে বাড়ি। 5,000 টাকা দিলেন আপনি, কি তাই নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি 10,000 টাকা চিল্লা চিল্লা মরে গেল, আর আপনি 5,000 টাকা দিয়ে চলে গেলেন। তো 10,000 টাকা হবে না বাবুজি? লাগছেই তো, কিন্তু আমি যে একটা চাহাছি, একটা চাইছি, বাড়ি যাবো যখন একটা 10,000 কলম না পাই তো কেমন লাগবে না? 10,000 টাকা কলম রাজি খুশি হন। জালসা বছরে একটা, আর 2,000 আল্লাহ মনে হয় চাকা করবে। লগদি দিবেন সাই, লগত টাকা লিয়া আছে জি, দেওয়ার লেগেই লিয়া আছে। 2,000 টাকা, 2,000 টাকা আছে। আর এই পকেটে নেই না? আছে মনে হয়, আপনি ডান পকেটে রেখেছেন, বাম পকেটে। 7,000 টাকা হয়ে গেল নাকি? 7,000 হলো, বাকিটা কি করবেন না? বাকি করবে না? আল্লাহু আকবার। তাহলে মোহরটাও মনে হয় লগত আছে, সব লগত। আচ্ছা, এক জায়গাতে টাকা চাইছি, মনে পড়ে না, মনে হয় 1-2 বছর আগে কথা। তো চাহাচ্ছি, তা আমি বলছি যে দেন কিছু, ধার দেন কিছু।
তো ওই সোজাই কইছে যে আমি ধারটার ভালোবাসি না, আমি ধার যা দিব লগত দিব, আমি কইছি মোহরটা দিতে, বলছে ওটাই দিতে ভুলে গেছি, ওটাই দিই, মেন জিনিসটাই তুমি দাওনি, তো কি করে হবে? তো জি, তো 7,000 টাকা দিচ্ছেন, কি নাম ওনার গো? আনারুল হক, তিন এলাকায় বাড়ি, 7,000 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আমার দাদা 7,000 টাকা প্রথমে তিনি স্বেচ্ছায় 5,000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তোমার ভালোবেসে আল্লাহ হাসি খুশি হয়ে আবদারের মুহূর্তে আর 2,000 তিনি দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ তার বাড়ির বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ সন্তান সন্ততিদেরকে আল্লাহ তুমি মেধাবী করো। আল্লাহ তুমি তাদেরকে যতদিন থাকবে আল্লাহ তুমি চিরহালাতে আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার দিওয়ানা। এজাবুলের স্ত্রী দিয়েছেন 500 টাকা। ওনার স্বামী আছে মনে হয়, আছে, তো ওনার স্ত্রী স্বামী না ও দিয়েছে দান, যাই হোক, তো এজাবুলের স্ত্রী দিয়েছেন 500 টাকা, পরিবারের জন্য হয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে মনের সৎ উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি বোনের হাতের যশকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। আমিন সুম্মা আমিন। বেনামিতে ও উনারই 600 টাকা নাকি এটা লিয়া, তো 600 টাকা নগদ দিয়েছে। আর এখানে একটা কি এটা ক্যাথা নাকি সুজনি জায়গা এই দেখতে পাচ্ছেন, খুব ভারী হয়ে আছে, তো দিয়েছেন। মেয়ে মহল থেকে আমার কোন মা মেয়ে মহল থেকে 600 টাকার একটা ক্যাথা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আল্লাহ তুমি তোমার দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। আল্লাহ আল্লাহ তুমি ওই মাটাকে আল্লাহ তুমি যতদিন রাখবে দুনিয়াতে আল্লাহ তুমি তোমার এই রহমতের চক্ষু তোমার রহমতের ছায়াতে রাখিও। আল্লাহ বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও, ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না কান্দায় কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে, নীরবে মা অশ্রু ফেলে যেন মায়, কান্দে না যেন